হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সন্তান উদ্ধার করল মেঘলা অনিক, ফেঁসে গেল বৃষ্টি, গরিব ঘরে রাজপুত্র ৪৩। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে দেখা যাবে দীর্ঘদিনের রহস্যের অবসান। অবশেষে নিজের সন্তানকে উদ্ধার করতে সক্ষম হয় অনিক ও মেঘলা, আর একের পর এক প্রমাণ সামনে আসতেই ফেঁসে যায় বৃষ্টি। এরপর গল্পে আসে একের পর এক চমক। পর্বের শুরুতেই দেখা যায় তদন্ত কর্মকর্তার হাতে নতুন কিছু তথ্য পৌঁছে যায়। মোবাইল লোকেশন, সিসিটিভি ফুটেজ এবং কয়েকজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য মিলিয়ে পুলিশ নিশ্চিত হয় যে শিশুটিকে একটি নির্দিষ্ট জায়গায় লুকিয়ে রাখা হয়েছে। খবরটি পেয়ে অনিক ও মেঘলা আর এক মুহূর্ত দেরি না করে পুলিশের সঙ্গে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে বৃষ্টি বুঝতে পারে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এতদিন ধরে সে নানা অজুহাত দিয়ে সত্য লুকানোর চেষ্টা করলেও এবার পুলিশের কাছে শক্ত প্রমাণ চলে এসেছে। তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। পুলিশ চারদিক থেকে বাড়িটি ঘিরে ফেলে। তদন্ত কর্মকর্তা দরজায় কড়া নেড়ে বলেন, দরজা খুলুন, সব তথ্য আমাদের হাতে আছে, অযথা পরিস্থিতি জটিল করবেন না। কিছুক্ষণ পর দরজা খুলে যায়। ভেতরে ঢুকেই মেঘলার চোখে পড়ে তার ছোট্ট সন্তান। সে ছুটে গিয়ে সন্তানকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। দীর্ঘদিনের অপেক্ষার পর নিজের সন্তানকে ফিরে পেয়ে সে আবেগে কথা বলতে পারে না। অনিক ও সন্তানের কপালে চুমু খেয়ে বলে, আজ আমাদের জীবনের সবচেয়ে বড় সুখের দিন। আমরা আবার সম্পূর্ণ হলাম। এই আবেগঘন মুহূর্তে উপস্থিত সবাই আপ্লুত হয়ে পড়ে। তদন্ত কর্মকর্তা নিশ্চিত করেন যে শিশুটি সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এদিকে বৃষ্টিকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। প্রথমে সে সব অভিযোগ অস্বীকার করার চেষ্টা করলেও একের পর এক প্রমাণের সামনে ভেঙে পড়ে। শেষ পর্যন্ত সে স্বীকার করে যে পুরো ঘটনায় তার ভূমিকা ছিল এবং আরও কয়েকজনের নামও প্রকাশ করে। মেঘলা শান্তভাবে বৃষ্টির দিকে তাকিয়ে বলে, তুমি যদি শুরুতেই সত্য বলতে তাহলে এতগুলো মানুষকে কষ্ট পেতে হতো না। বৃষ্টি চোখের জল মুছে উত্তর দেয়, আমি ভুল করেছি। লোভ আর ভুল সিদ্ধান্তের জন্য আজ সবকিছু হারালাম। তদন্ত কর্মকর্তা বলেন, সত্য গোপন করে কেউ কখনো বাঁচতে পারে না। আইনের কাছে সবাইকে জবাবদিহি করতে হবে। এরপর পুলিশ বৃষ্টিকে হেফাজতে নিয়ে যায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকজন সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযান শুরু হয়। অনিক, মেঘলা এবং তাদের সন্তান বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথে মেঘলা সন্তানের হাত শক্ত করে ধরে রাখে। সে মনে মনে প্রতিজ্ঞা করে আর কখনো কোনো পরিস্থিতিতেই সন্তানকে নিজের কাছ থেকে দূরে যেতে দেবে না। বাড়িতে পৌঁছাতেই পরিবারের সবাই আনন্দে তাদের স্বাগত জানায়। ছোট্ট শিশুটিকে ফিরে পেয়ে দাদা দাদি, নানা নানি এবং আত্মীয় স্বজন সবাই আবেগে আপ্লুত হয়ে পড়েন। অনেকদিন পর বাড়িতে আবার সুখের পরিবেশ ফিরে আসে। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। ঠিক তখনই তদন্ত কর্মকর্তার কাছে একটি নতুন খবর আসে। তিনি জানতে পারেন পুরো ঘটনার পেছনে থাকা মূল পরিকল্পনাকারী এখনও ধরা পড়েনি। তিনি সঙ্গে সঙ্গে নতুন অভিযানের নির্দেশ দেন। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় দূরে দাঁড়িয়ে এক রহস্যময় ব্যক্তি অনিকের বাড়ির দিকে তাকিয়ে ফোনে বলছে, বৃষ্টি ধরা পড়েছে, কিন্তু আমার পরিকল্পনা এখনও শেষ হয়নি। এবার আরও বড় খেলা শুরু হবে। ক্যামেরা ধীরে ধীরে সেই রহস্যময় ব্যক্তির দিকে জুম করে দর্শকদের মনে নতুন রহস্য ও উত্তেজনা তৈরি করে শেষ হয় গরিব ঘরে রাজপুত্র ৪৩-এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং গরিব ঘরে রাজপুত্র এর নিয়মিত রিভিউ, এক্সপ্লেইন ও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।